আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়টা নিয়ে আমি বলার চেষ্টা করব সেটা হচ্ছে অনেক জায়গার জমি একসাথে খারিজ করা যায় কিনা। এই বিষয়টা নিয়ে জানানোর চেষ্টা করব। আপনারা জেনে নিন আসলে অনেক জায়গার জমি একসাথে খারিজ করা যায় কিনা, আর একসাথে যদি খারিজ করেন তাহলে কি মাধ্যমে খারিজ করতে হবে, আর খারিজ করার উপকরণগুলো কি কি, সেই বিষয়টাই আজকে জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি আপনাদের সঙ্গে আছি মোহাম্মদ মিরাজ হোসেন। তো অনেক জায়গায় জমি একসাথে খারিজ করা যাবে। তো একসাথে খারিজ করতে হলে আপনাদেরকে যে মাধ্যমগুলোর মধ্য দিয়ে যেতে হবে তার মধ্যে প্রধান মাধ্যম, দ্বিতীয় মাধ্যম এবং তৃতীয় মাধ্যম আজকে জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমাদের বর্তমান সমাজে মানুষ নানা প্রকার দাগ থেকে জমি কিনে। জমি কেনার সময় তারা ভাবে না যে এই জমিগুলো একসাথে খারিজ করা যাবে কি না। তো যখন জমি কেনা হয়ে যায় তখন তাদের মাথায় একটাই বিষয় ঘুরপাক খায়, সেটা হচ্ছে তারা একসাথে খারিজ করে ঝামেলা মুক্ত হতে চাচ্ছে। তো একসাথে খারিজ করা যাবে, ঝামেলা মুক্ত হওয়া যাবে। তো একসাথে খারিজ করতে হলে আপনাদেরকে যে তিনটি শর্ত পূরণ করতে হবে, সেই তিনটি শর্তের মধ্যে প্রধান শর্ত হচ্ছে আপনি যে দাগগুলো থেকে জমি কিনবেন সেই দাগগুলো আপনাদের যে জেলায় আপনি বসবাস করেন সেই জেলার মৌজা ভিত্তিক হতে হবে। দ্বিতীয় নম্বর শর্ত হচ্ছে আপনি যে দাগগুলো থেকে জমি কিনবেন সেই দাগগুলো একই মৌজার অন্তর্ভুক্ত হতে হবে। তৃতীয় নম্বর দাগগুলো হচ্ছে আপনার জমিটি অরিজিনাল মৌজাভুক্ত এবং অরিজিনাল ম্যাপে থাকতে হবে। এই তিনটি শর্ত পূরণ করলেই আপনি কিন্তু আপনার দাগের জমিগুলো একসাথে খারিজ করে নিতে পারবেন। তো একসাথে খারিজ করার জন্য আপনাকে এই তিনটি শর্তের পাশাপাশি যে বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে সেটি হচ্ছে আপনার জমিটি আসলে RS রেকর্ড, CS রেকর্ড, SA রেকর্ড, বর্তমান BS রেকর্ড, এই লাস্ট রেকর্ডগুলো আছে কিনা। এই লাস্ট রেকর্ডগুলো যদি না থাকে তাহলে আপনারা খারিজ করতে পারবেন না। তো খারিজ যদি করেন তাহলে আপনার এলাকার যদি BS রেকর্ড হয়ে থাকে তাহলে BS রেকর্ড লাস্ট রেকর্ডটা আপনার অবশ্যই লাগবে। যদি BS রেকর্ড হয়ে না থাকে, যদি RS রেকর্ড লাস্ট হয়ে থাকে তাহলে RS রেকর্ডটা অবশ্যই লাগবে। তার পাশাপাশি ID কার্ড লাগবে, আর আপনার যাবতীয় দলিলের প্রমাণপত্র অবশ্যই লাগবে। হ্যাঁ, বর্তমান খারিজ করার জন্য কিন্তু আপনি যদি সাদা কাগজ দিয়েও খারিজের অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনার 50 টাকা কেটে নেওয়ার পর খারিজটা সাবমিট হবে। কিন্তু খারিজটা সাবমিট হওয়ার পর যে আপনার খারিজটা হয়ে গেল সেটা না, এখানে স্টেপ বাই স্টেপ যেতে হবে। যখন আপনি ফুল স্টেপে পৌঁছাবেন তখন কিন্তু আপনার খারিজটা বাতিল হয়ে যাবে। অর্থাৎ আপনার খারিজটা গ্রহণ করার পর আপনার খারিজটা বাতিল হয়ে যাবে। অর্থাৎ যদি আপনার কাগজপাতি ঠিক থাকে তাহলে কিন্তু আপনার খারিজটা বাতিল হওয়ার সম্ভাবনা খুবই কম। তাই আপনি যদি আপনার জমিটি খারিজ করতে চান তাহলে অবশ্যই আপনার জমিটি মৌজা ভিত্তিক এবং আপনার যাবতীয় রেকর্ড যেমন CS রেকর্ড, SA রেকর্ড, RS রেকর্ড, BS রেকর্ড, সিটি জরিপ, এগুলো রেকর্ড যদি হয়ে থাকে তাহলে কিন্তু এগুলো রেকর্ড অবশ্যই লাগবে। এগুলো রেকর্ড নিয়ে আপনি অবশ্যই খারিজ করতে যাবেন। আর খারিজ করার পর আপনি অবশ্যই দালালের শরণাপন্ন হবেন না, আপনি নিজে খারিজ করার চেষ্টা করবেন। অর্থাৎ নিজেই যখন আপনি খারিজ করবেন তখন কিন্তু আপনার অভিজ্ঞতাও বাড়বে এবং আপনার ব্যয়ও কম হবে। খারিজ কিন্তু অবশ্যই 1100 টাকা, আর বাড়তি যেটা অ্যাপ্লাই করতে লাগে ওইখানে লাগে 70 টাকা। অর্থাৎ 1170 টাকার মধ্যে কিন্তু আপনি খারিজ করতে পারবেন। তাই আমি বলি কি, আপনারা নিজের কাজ নিজেই করার চেষ্টা করুন। আর আপনাদের যতগুলো দাগের জমি আছে আপনারা সবগুলো দাগেই এক দাগে অর্থাৎ একটা খারিজের মধ্যেই করতে পারবেন, তাইলে কিন্তু আপনাদের ঝামেলা মুক্ত থাকতে পারবেন। তাই এক দাগের মধ্যে বা একটা মৌজার মধ্যে জমি হলেই আপনি কিন্তু সেই জমিটা অনায়াসেই খারিজ করতে পারবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।